ওম শান্তি। গুড মর্নিং। আজ 10ই মে 2026। আজ মাদার্স ডে। এমনিতে তো প্রত্যেক দিনই মাদার্স ডে, মা ছাড়া তো চলবেই না, তবু আজ স্পেশাল দিন। তাই সকল মায়েদের প্রতি শ্রদ্ধেয় ভালোবাসা, প্রণাম। আজ অব্যক্ত বাপদাদার অমূল্য মধুর মহাবাক্য শুনব। এই অমূল্য অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 30শে জানুয়ারি 2010 সালে শুনিয়েছিলেন। বাপদাদা বলছেন, 4 সাবজেক্টেই সমানের অনুভাবী স্বরূপ হয়ে অনুভাবী অথরিটি কার্যে প্রয়োগ করো। আজ ব্রাহ্মণ সংসারের রচয়িতা বাপদাদা নিজের চতুর্দিকের ব্রাহ্মণ সংসার দেখছেন। প্রত্যেক ব্রাহ্মণ সমগ্র সংসারে বিশেষ আত্মা, কোটি কোটির মধ্যে কিছু সংখ্যক, কেননা সাধারণ তনে আসা বাবাকে তারা চিনে নিয়েছে। হৃদয়ে যারা সমাহিত করেছে, বাপদাদাও তাদেরকে হৃদয়ের আন্তরিক ভালোবাসা দিচ্ছেন। প্রত্যেক বাচ্চা নিজেকে এমন বাবার প্রিয় অনুভব করে এবং বাবা তার হৃদয়ে সমাহিত হয়ে আছেন অনুভূত হয়। বাবার জন্য প্রত্যেক বাচ্চা অতি প্রিয়, সকলের প্রিয়। তোমরা সব বাচ্চার সকল আত্মার প্রতি চ্যালেঞ্জ রয়েছে যে তোমাদের জীবন যোগী জীবন। জীবন 2-4 ঘন্টার হয় না, জীবন সদাকালের জন্য। তো যারা চলতে ফিরতে কর্ম করতে করতে যোগী জীবন যাপন করে, তারা নিরন্তর যোগী। যোগে বসে হোক বা যে কোনো কর্মই করুক, তারা কর্মযোগী। জীবনের লক্ষ্যই হলো সদা যোগীর। এরকম নিজের যোগী জীবন, ন্যাচারাল জীবন অনুভব করো। বাপদাদা সব বাচ্চার ললাট ভাগে ঝলমলে ভাগ্য দেখেন। কি দেখেন? আমার সব বাচ্চা সমানধারী, স্বরাজ্য অধিকারী। কেন? যেখানে সমান আছে সেখানে দেহবোধ আসতে পারে না। আদি থেকে অন্ত এখনো পর্যন্ত বাপদাদা প্রত্যেক বাচ্চাকে ভিন্ন ভিন্ন সমান দিয়েছেন। যদি এখনও সমান স্মরণ করো আর এক একটা সমানের মালা ঘোরাতে থাকো, তবে অনেক সমান স্বরূপ হয়ে সমানে লাভলীন হয়ে যাবে। কিন্তু বাচ্চাদের একটা বিষয় এখনো পর্যন্ত বাপদাদার পছন্দ হয় না। জানো তোমরা সেটা কোনটা? যখন কোনো বাচ্চা বলে যে সমানে স্থিত হতে কখনো কখনো আমার পরিশ্রম লাগে, চাই কিন্তু কখনো কখনো পরিশ্রম লাগে, তো বাবা সর্বশক্তিমান বাচ্চাদের পরিশ্রম দেখতে পারেন না। কেননা যেখানে ভালোবাসা থাকে সেখানে পরিশ্রম হয় না, যেখানে পরিশ্রম সেখানে ভালোবাসায় কমতি আছে। তো আজ অমৃতবেলায় বাপদাদা কি দেশের কি বিদেশের চতুর্দিকের ব্রাহ্মণদের কাছে চক্র ভ্রমণ করেছেন। তো কি দেখেছেন তিনি? কোনো কোনো বাচ্চা সমানে বসে আছে, ভাবছে আমি বাপদাদার হৃদয় সিংহাসনাসীন, ভাবছেও সমানে স্থিত হওয়ার পুরুষার্থও করছে। কিন্তু কি ত্রুটি দেখেছেন? সমান হলো স্মরণ, সেখানে ভাবছে, কিন্তু সমান স্বরূপ হয়ে অনুভবী মূর্ত হয়ে অনুভবের অথরিটি স্বরূপ হওয়ার ব্যাপারে কমতি দেখা গেছে। কেননা অথরিটি তো অনেক আছে, কিন্তু সবচেয়ে বড় অথরিটি অনুভবের অথরিটি, এবং এই সমানের অনুভূতি অলমাইটি অথরিটি দিয়েছেন। তো পরিশ্রম করছে কিন্তু অনুভব স্বরূপ হয়নি। তো বাপদাদা এটা দেখেছেন যে তোমরা বসো, ভাবো, কিন্তু অনুভব স্বরূপে কেউ কেউ রয়েছ। অনুভবে কোনো প্রকারের দেহ অভিমান সামান্যও নিজের দিকে আকর্ষণ করতে পারে না। তো অনুভব স্বরূপ হওয়া, কর্ম করতে করতে কর্মযোগীর অনুভব স্বরূপে হারিয়ে যাওয়া, এটার এখন আরও আবশ্যকতা আছে। স্বরূপ হতে হবে সব ব্যাপারে, সব সাবজেক্টে অনুভব স্বরূপ হওয়া, সেটা জ্ঞান, যোগ, ধারণা আর সেবা, 4 সাবজেক্টেই অনুভব স্বরূপ হতে হবে। অনুভাবীকে মায়াও নড়াতে পারে না, সেজন্য
বাপ দাদা আজ সব বাচ্চাকে অনুভবী স্বরূপে দেখতে চান। শোনা আর ভাবনার মধ্যে ফারাক আছে, কিন্তু অনুভবী স্বরূপ হওয়া মানে যা ভেবেছ, যে সমানে স্থির থাকতে চাও তার অনুভব স্বরূপে স্থিত হয়ে যাওয়া। অনুভব কেউ টলাতে পারে না, কেননা সমান আর দেহবোধ যেখানে সমান স্বরূপে থাকে, সমানের অনুভবে স্থিত, সেখানে দেহবোধ আসতে পারে না। যেমন দেখো, অন্ধকার আছে, কিন্তু তোমরা সুইচ অন করো তো আলোতে অন্ধকার অটোমেটিক্যালি গায়েব হয়ে যাবে। অন্ধকার ঘুচিয়ে দিতে, অন্ধকার সরাতে পরিশ্রম করতে হয় না। এভাবেই যখন সমানের সিটে অনুভবের সুইচ অন হয়, তখন কোনো প্রকারের দেহবোধ থাকতে পারে না। ভিন্ন ভিন্ন প্রকারের দেহবোধ আছে, আর ভিন্ন ভিন্ন প্রকারের সমানও দিয়েছেন বাবা। সমান তোমরা জানো, পুরুষার্থও করো, কিন্তু অনুভবের পুরুষার্থ করা আর অনুভবী স্বরূপ হওয়া, তাতে প্রভেদ আছে। সেজন্য পরিশ্রম করতে হয়। তো এখন সময় অনুসারে বাবা সমান হওয়ার লক্ষ্য সম্পন্ন করার সময় এই পরিশ্রম করা। বাপ দাদার ভালো লাগে না। প্রত্যেকে নিজেকে চেক করো যে তুমি কর্মযোগী জীবনযাপনকারী কিনা। জীবন ন্যাচারাল আর সদাকালের হয়, কখনো কখনো নয়। এমন অনুভবী স্বরূপ বানাও যে লক্ষ্যই থাকবে যোগী জীবনের। যে লক্ষ্য অনুভবী মূর্ত হওয়ার, সেই লক্ষ্য সম্পন্ন হয়েছে। সদা ললাটভাগ থেকে ঝলমলে লাইট নিজেরও অনুভব হবে, নিজেই সেই স্বরূপে স্থিত হবে, স্মৃতিস্বরূপ হবে। স্মরণকারী নয়, স্মৃতিস্বরূপ হবে। আর স্মৃতিস্বরূপ হয়েছ কি হওনি, তার প্রমাণ হলো এটা। যেখানে স্মৃতির অনুভবী স্বরূপ আছে, সেখানে সব কার্য করার সময় নিজের মধ্যে শক্তি অনুভূত হবে। কার্য ভিন্ন ভিন্ন হবে, কিন্তু অনুভব স্বরূপের স্থিতি যেন ভিন্ন ভিন্ন না হয়। তো আজ বাপদাদা দেখেছেন যে পরিশ্রম কেন করতে হয়। অনুভব স্বরূপ হওয়ার পুরুষার্থ নম্বর ক্রমানুসারে দেখেছেন। তো বাপদাদার প্রত্যেক বাচ্চার প্রতি অন্তরের গভীর ভালোবাসা রয়েছে। তাই তো ভালোবাসার পাত্রদের পরিশ্রম দেখা যায় না। যে কোনো সাবজেক্টে তোমাদের পরিশ্রম করতে হয়, কখনো কখনো শব্দ ইউজ করতে হয়। এর কারণ হলো অনুভবী স্বরূপ হওয়ার কমতি। পুরুষার্থী, কিন্তু তোমরা স্বরূপ হওনি। 1 সেকেন্ডে 4 সাবজেক্টেই নিজের সমানে অনুভবী স্বরূপ অনুভূত হওয়া দরকার, যাতে দেহ অভিমান কাছে না আসতে পারে। যেমন আলোর সামনে অন্ধকার টিকতে পারে না, বের করে দিতে হয় না। ন্যাচারালি যেখানে অন্ধকার, সেখানে আলো কম কিংবা নেই। অনুভব সর্বাধিক বড় অথরিটি হিসেবে গাওয়া হয়েছে। অনুভব হাজার হাজার লোক যদি বদলানোর চেষ্টা করে, বদলাতে পারে না। যেমন তোমরা চিনির অনুভব করে দেখেছ যে চিনি মিষ্টি। যদি হাজারো লোক তোমাকে বদলাতে চায়, তুমি বদলাতে পারবে না। তো যে সাবজেক্টটি আছে, তা জ্ঞানের হোক বা যোগের হোক কিংবা ধারণার হোক অথবা সেবার, এই 4-এর একটাতেও যদি পরিশ্রম লাগে সমাপ্ত করার, সেবাতে সফলতার, ধারণায় স্বভাব পরিবর্তনের, যোগে অটল থাকার, যোগী জীবনের অনুভূতি করার, যেখানেই পরিশ্রম লাগে কিংবা কখনো কখনো বলো, তাহলে এর অর্থ হলো সেই সাবজেক্টে তুমি অনুভবী মূর্ত হওনি। অনুভব কখনো কখনো হয় না, ন্যাচারাল নেচার হয়। তো এখন শুনেছ পরিশ্রম করার কারণ কি। যে সময়ে তোমাদের অনুভব হয়, অনুভবের সিটে যখন সেট থাকো, কোনো বরদানের স্বরূপে অনুভবী হয়ে অনুভব করো, তো সেই সময় পরিশ্রম করতে হয়, ন্যাচারাল অনুভূতি হয়। সেজন্য এখন সময় অনুসারে সব অকস্মাৎ হওয়ার আছে, বলে হবে না। এখন যেমন প্রকৃতির হঠাৎ পরিস্থিতির খেলা চলছে, আরম্ভ হয়েছে এখন নতুন নতুন পরিস্থিতি। হঠাৎ আর্থকুয়েক হয়েছে, অল্প সময়ে লক্ষ লক্ষ আত্মা চলে গেছে। তারা কি জানতো যে কাল আমরা থাকবো কি থাকবো না? এরকম অনেক অ্যাক্সিডেন্ট ভিন্ন ভিন্ন স্থানে আকস্মিক হওয়া আরম্ভ হয়ে গেছে। এক সময়ে একসাথে
অনেকের টিকিট কাটছে। তো এমন সময়ের জন্য তোমরা এবার রেডি আছো? এটা বলবে না তো পুরুষার্থ করছি। এবার রেডি অর্থাৎ কোনো বরদান কিংবা সমানের সংকল্প করার সাথে সাথে স্বরূপ হওয়া। সেই জন্য বাপদাদা আজ এই বিষয়ে এক অ্যাটেনশান দেওয়াচ্ছেন যে তোমরা কোনো বরদান সফল করে বরদান কিংবা সমানের স্বরূপের অনুভবী হতে পারো। হতেই হবে, চেষ্টা করছি। যদি চেষ্টাও করতে হয় তবে এখন থেকে, কেননা বহু সময়ের অভ্যাস সময় মতো সহায়তা দেবে। পুরুষার্থী নয়, অনুভবী। কেননা অলমাইটি অথরিটি তোমাদের সবাইকে অনুভবের অথরিটি দিয়েছেন। যেমন তোমরা অনুভবী। দেহবোধ অনুভব করতে হয় কি যে আমি অমুক। মনে করো তোমাদের দেহের নাম দেওয়া হয়েছে, তাহলে দেহবোধ হয়ে গেল তো না আমি অমুক। যদি হাজারো লোকেও তোমাকে বলে যে তুমি অমুক নও, তুমি তমুক, নাম বদল করে বলে, তবে তুমি সেটা মানবে? ভুলে যাবে নিজের নাম? জন্ম নিতেই যে নাম হয় সেই দেহবোধ কত পাক্কা আর ন্যাচারাল থাকে। কেউ যদি তোমার নামে অন্য কেউ ডাকে, তোমাকে ডাকতে নয়, কিন্তু তোমার নামধারীকে ডাকছে। নাম শুনতেই তোমার কানের অ্যাটেনশান যাবে আমাকে ডাকছে। তো দেহবোধ এত পাক্কা হয়ে গেছে। এভাবে দেহি অভিমানী, সমানধারী, স্বরাজ্য অধিকারী হওয়া এতটা পাক্কা হতে হবে। তোমরা বলো তো আমাদের জীবন পরিবর্তিত। তো কি পরিবর্তন করেছ? দেহবোধ থেকে সমান স্বরাজ্য অধিকারী হয়েছ। তো চেক করো জ্ঞানস্বরূপ হয়েছ কি না। জ্ঞান অর্থাৎ নলেজ। নলেজের প্র্যাকটিক্যাল রূপ আছে। নলেজকে বলা হয় নলেজ ইজ লাইট, নলেজ ইজ মাইট। সুতরাং জ্ঞানস্বরূপ হয়ে অর্থাৎ যে কর্মই করবে তা লাইট আর মাইটের হতে হবে, যথার্থ হতে হবে। একে বলা হয়ে থাকে জ্ঞানস্বরূপ হওয়া। জ্ঞান শোনাতে নয়, জ্ঞানস্বরূপ হওয়া। জ্ঞানস্বরূপের অর্থ হলো কর্মেন্দ্রিয় জিত হওয়া, সব কর্মেন্দ্রিয়ের উপরে স্বরাজ্যধারী। একে বলা হয়ে থাকে যোগ অর্থাৎ যুক্তিযুক্ত জীবন। এভাবে যদি জ্ঞান যোগের স্বরূপ হও তবে সব গুণের ধারণা অটোমেটিক্যালি হবে। সেবা সবসময় অটোমেটিক হবে। সময় অনুসারে মনসা সেবা করো বা বাচ্চা সেবা কিংবা কর্ম না অথবা সম্বন্ধে স্নেহ করো, সেবা সবসময় অখণ্ড চলতে থাকবে। সম্বন্ধ সম্পর্কেও সেবা হয়ে থাকে। মনে করো তোমার ভাই বা বোন ব্রাহ্মণ পরিবারে সামান্য নিরাশ হয়ে আছে, পুরুষার্থে সামান্য ডাল নিস্তেজ, কোনো সংস্কার বসে আছে। এমন সম্পর্কের আত্মাকে নিজের উৎসাহ উদ্দীপনা দিয়েছ, সহযোগ দিয়েছ, স্নেহ করেছ। এইসব সেবার পুণ্য জমা হয়। যারা নিচে পড়ে আছে তাদের উন্নতি সাধন করা, এটা পুণ্য গাওয়া হয়ে থাকে। তো সম্বন্ধ আর সম্পর্কে সেবা করাও প্রকৃত সেবাধারীর কর্তব্য। তোমরা সেবার সুযোগ পেয়েছ বা তোমাদের যদি সেবা দেওয়া হয় তবেই সেটা সেবা, সেরকম নয়। সেবা নিজের মতো হতে দাও অটোমেটিক্যালি, তোমাদের মনসা বাচা কর্মনা সম্বন্ধ সম্পর্কের দ্বারা। অনেকবার বাপদাদা দেখেছেন যে সম্পর্কে কোনো কোনো বাচ্চা দেখে এর স্বভাব সংস্কার যেমন হওয়া উচিত সেরকম নয়, কিন্তু এ তো এরকমই, সে কখনোই বদলাবে না। এর সেবা করা টাইম ওয়েস্ট হওয়া। এরকম সংকল্প করা কি যথার্থ? তোমরা যখন মানছই যে প্রকৃতিকে তোমরাই শতপ্রধান বানাও, প্রকৃতিকে তোমরা পরিবর্তন করবে, কিন্তু সেই একজন সে তো মনুষ্য আত্মা, নিজেকে ব্রাহ্মণ বলে থাকে, কিন্তু সে সংস্কার বশীভূত। যখন প্রকৃতির সংস্কার পরিবর্তনের চ্যালেঞ্জ করেছ তাহলে সে তো প্রকৃতিতে স্বভাবে পুরুষ আত্মা, তোমার সাথে সম্বন্ধ আছে। তো প্রকৃত সেবাধারী নিজের পুণ্য অর্জনের শুভ ভাবনা অবশ্য রাখবে। এ তো এরকমই, এ বদল হতেই পারে না। এটা শুভ ভাবনা নয়, এটা সূক্ষ্ম ঘৃণার ভাবনা। তবুও তারা তোমাদের নিজের ভাই বোন। তবুও আমার বাবা তো বলেছেন
প্রকৃত সেবাধারী তাদের জন্য শুভ কামনা করে পুণ্য অর্জন করবে, তাদের সেবা ছাড়াই। যারা অধঃপতিত তাদেরকে ঠেলে দিও না, উন্নতি সাধন করো, সহযোগ দেওয়া, একে বলা হবে প্রকৃত সেবাধারী পুণ্য আত্মা। তো এইভাবে নিজেকে চেক করো, আমার মধ্যে সেবার এত উৎসাহ উদ্দীপনা আছে, একে বলা হয় অনুভবের অথরিটি হওয়া। তো এখন বাপ দাদা এটাই চান, অনুভবী মূর্ত হও, অনুভবের অথরিটি কার্যে লাগাও। তো 4 সাবজেক্টেই যারা নিজে অনুভবী স্বরূপ হয়ে অনুভবের অথরিটি কার্যে লাগাবে, যা খামতি আছে তা সম্পন্ন করবে, এত অ্যাটেনশন দেবে নিজের প্রতি, তারা হাত উঠাও। মনের হাত উঠাচ্ছ তো? শরীরের হাত নয়, মনের হাত তোলো। মনের হাত তুলতে হবে, কেননা বাপ দাদা শিবরাত্রিতে রেজাল্ট দেখবেন। মনে কারো ত্রুটির সংস্কারও যেন নিজের শুভ ভাবনাকে কম না করে। ওর সংস্কার তো ঢিলে, কিন্তু সেই সংস্কার এতটা পাওয়ারফুল যে তোমার শুভ ভাবনাকে কমিয়ে দেয়। ব্রহ্মা বাবা কি দেখেননি, কি করেননি, দায়িত্বশীলতার সাথে তিনি অন্তে শুভ ভাবনা, শুভ কামনার 3 শব্দ সবাইকে শিক্ষা দিয়ে গেছেন। স্মরণে আছে তো? 3 শব্দ তোমাদের স্মরণ আছে? তিনি স্বয়ং নিরাকারী, নিরহংকারী, নির্বিকারী, এই স্থিতিতে অব্যক্ত হয়েছেন। কাউকে কর্মভোগের ফিলিং দেননি। কেউ বুঝতে পেরেছিল যে কর্মভোগ সমাপ্ত হচ্ছে? কি হয়েছে? তিনি অব্যক্ত হয়ে গেছেন। এভাবে ব্রহ্মা বাবা ফরিস্তা ভবর বরদান করে দেখিয়েছেন। ফলও ব্রহ্মা বাবা। তোমরা যখন বলো আমার বাবা, তখন বাবা কি বলেন? আমার বাচ্চা। এমন শুভ ভাবনা পরিবারে নিজেদের মধ্যেও থাকা আবশ্যক। স্বভাব দেখো না, বাবা জানেন ভাব স্বভাব আছে, কিন্তু ভাব স্বভাব যেন ভালোবাসা শেষ না করে, সম্বন্ধ শেষ না করে, কার্যে সফলতা কম করবে, সেটা রাইট নয়। এটা পরিবার। কোন পরিবার? প্রভু পরিবার, পরমাত্ম পরিবার। এই পরিবারে কোনো কারণে ভালোবাসার কমতি হওয়া উচিত নয়। ভালোবাসা অর্থাৎ শুভ ভাবনা যেমনই হোক, পরমাত্ম পরিবার। কেউ যদি বিশ্বাস করো আমি প্রভু পরিবারের, তথা হলে জানবে পরিবার অর্থাৎ ভালোবাসা। যদি পরিবারে ভালোবাসা না থাকে তো সেটা পরিবার নয়। এই পরমাত্ম পরিবার একমাত্র এক সময়েই হয়। এত বড় পরিবার পরমাত্মা ব্যতীত আর কারো হতে পারে না। তো চেক করো, কেননা এটাও পুরুষার্থে বিঘ্ন উৎপন্ন করে। সুতরাং তোমরা বিঘ্নমুক্ত হবে, তবেই অনুভবী হয়ে অনুভবের অথরিটি দ্বারা সবাইকে অনুভবী বানাবে। আচ্ছা, চতুর্দিকের বাচ্চাদেরকে দেখতে দেখতে বাপ দাদা খুশি হয়ে গীত গান, বাহ বাচ্চারা বাহ। সব বাচ্চার হৃদয়ে বাবা আর বাবার হৃদয়ে আছে সব বাচ্চা। আর এখানে বিশাল পরিবার। মধুবন নিবাসীদের দেখেও খুশি হন, বা মধুবন, বাহ মধুবন, বাহ মধুবন, বাহ। সবার আশ্রয় মধুবন, সেজন্য সবাই ছুটতে ছুটতে মধুবনে এসে যায়। এখন বাবার যে আশা রয়েছে তা শীঘ্রাতি শীঘ্র পূরণ করতে হবে। 4 সাবজেক্টেই অনুভবী স্বরূপ হতেই হবে। বাপ দাদা দেশ বিদেশের চতুর্দিকের বাচ্চাদের এখানে বসে দেখছেন। এসব দেখে সবাই পুলকিত হচ্ছে। এই সাধন, এই সায়েন্স এই সময় প্রোগ্রেসের দিকে, উন্নতিতে যাচ্ছে। নতুন নতুন ইনভেশন দুনিয়ার, কিন্তু তোমাদের সুবিধার জন্য ভালো ভালো সাধন বের করছে। দূরে থেকেও তোমরা সাথে আছো। তো সায়েন্সের লোক, তারা সাধন তো বানিয়েছে, তাই তাদেরকেও অভিনন্দন। আচ্ছা, দেশ বিদেশের সব বাচ্চা হৃদয়ের অনেক অনেক ভালোবাসা আর স্মরণ স্বীকার করো, এবং এমন বিশেষ বাচ্চাদের বিশেষ नमस्कार। चारों ओर के बच्चों को बाप दादा देख देख खुश हो गीत गाते, वाह बच्चे वाह।
हर बच्चे के दिल में बाप है और बाप के दिल में हर बच्चा है। और यहाँ इतना परिवार मधुबन निवासी देखकर ये भी खुशी होती है, वाह मधुबन वाह। सबका इस्लाम मधुबन है ही है, इसलिए मधुबन में भागकर आ जाते हैं। अब बाप की जो आशा है वो जल्दी से जल्दी पूर्ण करना है। 4 ही सब्जेक्ट में अनुभवी स्वरूप बनना ही है। बाप दादा देश विदेश चारों ओर के बच्चे जहाँ भी बैठे देख रहे हैं, सभी कैसे देख देख हर्षित हो रहे हैं। ये साधन, ये साइंस इसी समय प्रोग्रेस में जा रही है। नई नई इन्वेंशन दुनिया के है, लेकिन आपके फायदे के साधन अच्छे अच्छे निकल रहे हैं। दूर होते भी साथ है, तो साइंस वालों को भी मुबारक है जो साधन तो बनाए हैं। अच्छा, देश विदेश के सभी बच्चों को बहुत बहुत दिल का प्यार और याद शिकार हो। और ऐसे विशेष बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। বরদান, নলেজের লাইট দ্বারা পুরুষার্থের মার্গ সহজ আর স্পষ্ট করে ফরিস্তা স্বরূপ ভব। ফরিস্তা ভাবে লাইফে লাইট আর মাইট দুই স্পষ্ট দেখা যায়, কিন্তু লাইট আর মাইট রূপ হওয়ার জন্য মনন করার আর সহন করার শক্তি প্রয়োজন। মনসার জন্য মনন শক্তি আর বাচা কর্মনার জন্য সহন শক্তি ধারণ করো। মনসার জন্য মনন শক্তি আর বাচা কর্মনার জন্য সহন শক্তি ধারণ করো। তারপর যে শব্দ বলবে, যে কর্ম করবে তা সেই অনুসারেই হবে। যদি এই উভয় শক্তি থাকে তবে প্রত্যেকের জন্য পুরুষার্থের মার্গ সহজ আর স্পষ্ট হয়ে যাবে। স্লোগান, ব্যর্থ বলা অর্থাৎ অনেককে ডিস্টার্ব করা। অব্যক্ত ইশারা, সদা অবিচল অনড় একরস স্থিতির অনুভব করো। তোমরা বাচ্চারা মাস্টার প্রকৃতির এই খেলা দেখে উৎফুল্ল হতে থাকো। প্রকৃতি চাঞ্চল্য দেখাক বা সুন্দর খেলা দেখাক, উভয় ক্ষেত্রেই তোমরা প্রকৃতিপতি আত্মারা সাক্ষী হয়ে খেলা দেখে থাকো আর আনন্দ নিয়ে থাকো। ঘাবড়ে যাও না তোমরা। সেজন্য বাপদাদা তপস্যার দ্বারা সাক্ষীভাবের স্থিতির আসনে অবিচল অনড় স্থির থাকার বিশেষ অভ্যাস করাচ্ছেন। তো বাবা বাচ্চাদেরকে কত যত্ন সহকারে বাবা হয়ে পালনা করছেন, শিক্ষক হয়ে শিক্ষা দিচ্ছেন, সদ্গুরু হয়ে রাস্তা দেখাচ্ছেন, পুরো বুকের মধ্যে রেখে খুব যত্ন সহকারে তিনি আমাদের দেখভাল করছেন, সুরক্ষিত রাখছেন। এমন বাবা একবারই পাওয়া যায়। এমন বাবা, এমন সাথী, এমন সন্তান, এমন দাদা, এমন শিক্ষক, এমন সদ্গুরু, এমন সাথী আর কখনোই পাওয়া যাবে না। আর তার মতো সাথী কেউ হবেও না। তো এমন বাবাকে কোটি কোটি প্রণাম, কোটি কোটি শুক্রিয়া বাবা, শুক্রিয়া বাবা, শুক্রিয়া। ওম শান্তি।